একটাই ছবি বরবাদ, এইটা একটা, এটাই আনবো। বরবাদ আনার চেষ্টা আছে? চেষ্টা আছে, হ্যাঁ ওইটাই চেষ্টা আছে। বরবাদ কেন এটা সাকিবের একটাই ছবি, ওই একটাই ছাড়া তো আর কোনো ছবি নাই, এটাই আনতে হয়। আর চাচার কাছে আসবো। আহ শাকিব খানের ছবি আপনারা অনেকদিন ধরে চালান, আপনারা এখানে অবশ্যই যেহেতু কাজ করেন এই হলে, তো শাকিব খানের ছবি আসলে এই জায়গার পরিবেশটা কেমন আপনার মনে হয়? শাকিব খানের ছবি আসলে এখানে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে এরা সাকিবের ভক্ত এবং সাকিবের ছবি দেয়। আর বাংলাদেশে তো আর কোনো ছবি নেই সাকিব ছাড়া, বাংলাদেশে অন্য কোনো ছবি তেমন একটা হিট হয় না, যার কারণে সাকিবের ভক্ত অনেকেই। আর সাকিবের ছাড়া বাংলাদেশ চলে না, এক কথায় বললে চলে। অন্য কোনো ছবি তেমন একটা হিট হয় না। আর সেরকম কোনো নায়ক চলচ্চিত্রে এখন বর্তমানে নেই। আচ্ছা, বরবাদ যে আপনারা আনবেন, তো আসলে বরবাদ কি বরবাদ করে দিবে আপনার কি মনে হয়? কতটুকু আশা করতে পারেন? এখন সম্পূর্ণ হবে হলো আপনার ছবির উপরে ডিপেন্ড করে। আর দর্শক যখন ছবি একবার দেখবে তখন তারা যদি বলে যে ছবিটা খুব সুন্দর বা ভালো, তখন সেই পাবলিকের প্রচারণায় আমাদের ছবি হিট হবে বা আমাদের হলের দর্শক আসবে। তো আমরা আশাবাদী অন্য ঈদের সময় যেরকম দেখেছি ইনশাল্লাহ এবারও সেরকম হবে। আমরা একটু আপনার কাছে আসবো। বরবাদ ছবি ইনশাল্লাহ যদি এখানে আসে, আপনার তো চেষ্টায় আছেন, তো আপনার যে শাকিব খানের পিছনে যত ছবি চালাইছেন, তুফান বলেন, আহ রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, সব কিছুর অভিজ্ঞতা ওভারটেক বা একটা ভাঙচুর করবে কিনা, বা আপনার কি মনে হয় একটা রেকর্ড হবে কিনা বরবাদ? এখন গল্প যদি ভালো হয় তাহলে দর্শকের উপরে ডিপেন্ড করে বেশি। দর্শকের একজনের জন্য 10 জন আরো নিয়ে আসে যে ছবিটা ভালো, গল্পটা ভালো, চল ছবিটা দেখে আসি। এইভাবে হয়তো সম্ভবত ভালোই হবে। আপনার তুফানের থেকেও ভালো হবে, আর রাজকুমার থেকেও ভালো হবে, প্রিয়তমা থেকেও ভালো হবে আশা করা যায়। তো শাকিব খানের ছবি আসলে আমরা আশাবাদী খুব ভালো সেলই হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আজকে যে হলের যে অবস্থা, হলের সংখ্যা দিন দিন কমে আসতেছে, ছবি তো নাই, বছরে একটা দুইটা ছবি, এই যে বর্তমান দিন দিন কিন্তু হলের সংখ্যাটা কমে আসতেছে, এই পরিপ্রেক্ষিতে আপনারা হলের ম্যানেজমেন্ট হওয়ার মানে একজন সম্পৃক্ত থাকার পরে আপনারা কিভাবে এটা কি মনে করেন? কারণ হচ্ছে কি, হলে একটা খরচ আছে, স্টাফের খরচ আছে, কারেন্ট বিল আছে, হল মালিকের একটা ভাড়া আছে। আসলে হচ্ছে কি, আগে আসতো সপ্তাহে একটা দুইটা ছবি আসতো, তারপরে মাসে, তারপরে 2 মাস পরে, তারপরে 6 মাস পরে, এখন আসে বছরে একটা দুইটা, দুইটা আসে। যার কারণে হল এখন থাকে না। কারণ হচ্ছে ওই সারা বছর লস করে এবার ঈদের সময় যে লাভ করবে, প্রডিউসার যে মানে মালিক, এরা অনেক টাকা চায়। আগে দেখা যাচ্ছে সেনা হলে থেকে 3 লাখ 4 লাখ টাকা হলে হয়েছে, এখন তাহলে হয় না। এখন ছবির দাম চায় উড়োধরো দাম চায়, যা হয় তাতে আপনার ব্যবসা হয় না, আর সমান সমান হয়। এতে যে ভাড়া, এই ভাড়া দিয়ে আস্তে আস্তে সমান সমান থাকে, কোনো লাভটা হয় না। কারণ আস্তে আস্তে যতগুলো হল ছিল, এখন 3 ভাগের 1 ভাগ আছে হল। আস্তে আস্তে আরো হল থাকবে না, ভবিষ্যতে আর থাকবে না, কারণ বছরে যদি একটা ছবি আসে তা থাকবে না। এই কারণে আমি যে মনে করি যে মাসে না হোক 2 মাস পরে একটা ছবি যদি শাকিব খানের ছবি আসতো, তাহলে হলগুলো বাইসে থাকতো। আর এইভাবে যদি আসে তা হল আস্তে আস্তে থাকবে না, এক সময় হল শেষ হয়ে যাবে। আরেকটা কথা আমি একটু অ্যাড করি, এই যে অনেক মালিকই এখন হল ভেঙে ফেলে মার্কেট করতেছে, কারণ সে মার্কেট দিলে তার 2 টাকা ইনকাম আসতেছে, কিন্তু হল থেকে আসতেছে না। তো এই এই এখান থেকে আমাদের মানে পরিত্রাণের উপায় কি সরকারের, বা হচ্ছে যারা কাজ করেন, শাকিব খান বলেন, যারা মিডিয়াতে কাজ করেন, আসলে এটার উপায় কি আমাদের? এখন বেরিয়ে আসার উপায় আছে। এখন নায়ক লাগবে, নায়ক এখন একটা নায়কে চলে না, কারণ একটা নায়ক দেখা যাচ্ছে বছরে একটা ছবি করে বা বছরে 2টা ছবি করে। এই কারণে ছবি নাই বিদায় চলে না। আর কিছু ছবি হয়তো ভারত থেকে যেগুলো আগে হিন্দি ছবি বা ভারতের যে ছবিগুলো আসতো, এই ছবিগুলো আসলেও হলগুলো টিকে থাকতে পারতো, এখন সেগুলো আসে না। যার কারণে হল আর থাকবে না। হয়তো 10 বছর পরে দেখা যাবে যে হল নাই, হাতে করে হয়তো 8-10টা হল আছে, এরকম হয়ে যাবে, হলই থাকবে না যদি ছবি না থাকে। আমরা একটু আপনার কাছে আসবো। আপনি তো হলে যখন কাজ করেন তখন অবশ্যই আপনি ছবি দেখেন সুযোগ পাইলে, তা শাকিব খানের ছবি আপনার কেমন লাগে? সাকিব খানের ছবি অরিজিনাল সত্য কথা বলতে কি খুব ভালোই লাগে। তবে টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে তো ব্যবসার সাফল্যতা অর্জন করতে হবে। আমি বুঝতে পারছি, আপনি বিনিয়োগ করলে ভালো ভালো করবেন, তারপর লাভ হবে বা 2 টাকা দেখতে পারবেন লাভের মুখ। আমরা একটু আপনার কাছে আসবো সর্বশেষ, এই যে সাভার সেনা অডিটোরিয়ামে যে দর্শক যারা আসেন, যারা ফ্যান এই হলের,
তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যাদের সাপোর্টে, যাতে ভালোবাসায় আজকে আপনারা আছেন এই পর্যন্ত? হ্যাঁ, বলবো যে ভাই আপনারা আসেন, ছবি দেখেন, যদি ভালো হয় তাহলে আসবেন। তবে এখানে একটা পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা নাই। ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে পরিবেশ দেখতে পারে, ভাই বোন নিয়ে। সেরকম একটা হল, দেখার মতন হল, মানে পরিবেশও ভালো। এসি আছে পুরোটাই, পুরোটা হাউজে এসি, ফার্স্ট ক্লাস ডিসিতে সবগুলাই এসি। আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করব। ফটাফট নবীনগর হলে চলে আসবেন এবং এবং পরিবার সহ আসবেন। এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং ম্যানেজমেন্ট এরা অনেক ভালো। আসবেন, সবাই মিলে এনজয় করবেন, ছবিটা দেখবেন। আল্লাহ হাফেজ।